এই পুরো বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত শ্রমিকরা স্বাধীন হইতে পারি নাই। আমাদেরটা এখনো লুটপাট করে খাচ্ছে। তাহলে আমাদের এই যে 2000 লোকের মতো ছাত্র শ্রমিক জনতা আমরা রাস্তায় জীবন দিলাম, আমাদের সন্তানরা রাস্তায় জীবন দিল, এর উদ্দেশ্যটা কোথায়? আমরা কি পেলাম? গতকালকে এইখানে টিএনজেড শ্রমিকদের অবস্থান কর্মসূচিতে আমি ছিলাম, আমরাই এলসিবি শ্রমিক উইংয়ের আমি দায়িত্বে ছিলাম, আমাদের সৌরভ ভাই দায়িত্ব ছিল। এদের সুন্দর করে আমরা শিল্প মন্ত্রণালয়ের দিকে যাচ্ছি। এইখানে একটা পুলিশ ব্যারিকেড ছিল, এখানকার পুলিশ ভাইরা আমাদের যাওয়া দেখে তারা সাইড দিয়ে দিছে যে তোমরা শ্রমিক ভাই, আমরা তো ব্যারিকেড দিয়েছি, তোমরা আসো, আমরা সাইড দিয়ে দিলাম। ধন্যবাদ জানাই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই পুলিশ অফিসারদের এরপরে আমরা যখন সচিবালয়ে গেলাম, তখন ওখানে ব্যারিকেড এরকম সরানোর জন্য আমাদের শ্রমিকরা যখন টানাহেঁচড়া করতেছে, তখন এই আওয়ামী লীগ ফ্যাসিস্টের মতো কিছু পুলিশ বলতেছে যে আমাদেরকে মারছে স্যার, আমাদেরকে শ্রমিকরা মারছে। এই পুলিশরা কি করলো? সেই আওয়ামী লীগের মতো আমাদেরকে লাঠি পেটা করলো, আমাদেরকে টিয়ার সেল মারলো। কেন ভাই? আমরা পেটের অভাবে আমরা কর্ম করে পয়সা পাই নাই, আমরা রাস্তায় দাঁড়িয়েছি, আমরা শ্রম মন্ত্রণালয়ে যাব, আমাদেরকে কেন আপনারা বাধা দিবেন? আমাদের মজুরি যারা দেয় নাই তাদেরকে তো অ্যারেস্ট করার কথা। দালালি সেনাদার কোন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা এই শ্রমিকের ট্যাক্সের টাকায় চলেন, হয় তারা শ্রমিকের জন্য কাজ করবেন, নতুবা চেয়ার ছেড়ে দিবেন। 26.5 লক্ষ এই বাংলাদেশের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, আমাদের সন্তানরা বেকার, ওইখানে আমরা বসাবো। অযোগ্য লোক ঈদের পরে কোনো চেয়ারে থাকতে পারবে না, সেই দিকে ধাবিত আমাদের করবেন না। আমি মোংলা বন্দরের শ্রমিক, চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা এই 16 তারিখ তারা ঈদ বোনাস পেয়েছে, ডক শ্রমিকরা পেয়েছে 12,400 টাকা, এইভাবে মার্চেন্ট শ্রমিকরা পেয়েছে 9,400 টাকা করে। আর আমাদের মোংলা বন্দরের শ্রমিকরা এখন পর্যন্ত যে একটি টাকাও ঈদ বোনাস পেল না, ঈদ বোনাসের ব্যাপারে কোনো ভূমিকা রাখছেন না। আমরা বুঝি আপনারা চাচ্ছেন, আপনারা এই 16-17 বছর এই আওয়ামী লীগের দোসররা বন্দর ব্যবহার করছেন, এখনো আপনারা বন্দর কিভাবে ব্যবহার করেন? শ্রম উপদেষ্টা মহোদয়ের কাছে আমার প্রশ্ন, এই আওয়ামী লীগের দোসররা কিভাবে এখনো বন্দরে ব্যবসা করে চলতেছে শ্রমিকের পয়সা না দিয়ে? এবং বন্দর কর্তৃপক্ষ, মালিক গ্রুপ, এই আওয়ামী লীগের দালালরা চাচ্ছে আমরা বন্দর বন্ধ করে আমাদের ঈদ বোনাস আদায় করবো। না, আমরা বন্দর বন্ধ করবো না, বন্দর বন্ধ করার জন্য আমরা আন্দোলন করি নাই। অতএব শ্রম উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, যারা আমাদের এই ঈদ বোনাস ঈদের আগে না দিবে, ওই সব মালিক ঈদের পরে মোংলা বন্দরে ব্যবসা করতে পারবে না। পরিষ্কার কথা, এই শ্রমিক উইং থেকে, এই নাগরিক পার্টির শ্রমিক উইং থেকে বলছি, যদি ঈদের আগে এই মোংলা বন্দরের শ্রমিক কর্মচারীদের ঈদ বোনাস না দেওয়া হয়, তাদেরকে সাথে সাথে অ্যারেস্ট করবেন, সাথে। এবং অন্যান্য শ্রমিকদের যারা এখন পর্যন্ত ঈদ বোনাস বেতন দেওয়া হয় নাই, অনতি বিলম্বে যেন কোনো শ্রমিক রাস্তায় আর দাঁড়াতে না হয়।